অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন সার্চ অপশন আছে, ওখানে ক্লিক করবেন। আবারও উপরে ক্লিক করবেন সার্চ অপশন এখানে এখানে ক্লিক করার পর লিখতে হবে ডিভাইস ইনফো, DEVICE ডিভাইস, ঠিক আছে, ইনফো INFO ইনফো। এটা লেখার পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপসটা চলে আসবে। আপনারা এই লোগোটা দেখে অ্যাপসটা ইনস্টল করবেন। তারপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে অ্যাপসে নিয়ে যাবে। আপনাদের সুবিধার্থে ভিডিও যাতে বড় না হয় আমি অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রাখছি। এখন অ্যাপসটা ওপেন করতেছি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনার মোবাইলের বিস্তারিত এই সম্পূর্ণ এই অ্যাপস দিয়ে দেখতে পারবেন। আপনার মোবাইলের কোনো সমস্যা আছে কি না, কে আছে, এটা এই অ্যাপস দিয়ে দেখা যাবে। তো এটা মোবাইলের ড্যাশবোর্ড দেখাচ্ছে। আপনি পুরাতন মোবাইল নিচ্ছেন, ধরেন আপনার পরিচিত কারো থেকে, আপনার ফ্রেন্ড থেকে, তখন আপনি এই অ্যাপস দিয়ে আপনি বিস্তারিত দেখতে পারবেন। ধরেন আপনি একটা অনলাইন থেকে মোবাইল অর্ডার করলেন, তখনও এই অ্যাপস দিয়ে আপনি বিস্তারিত দেখতে পারবেন। বা আপনি নতুন মোবাইল নিলেন, তখনও আপনি এই অ্যাপস দিয়ে দেখতে পারেন বিস্তারিত। পুরাতন মোবাইল নেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম আছে, সেটা আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি যখন পুরাতন মোবাইল নেবেন তখন আপনি ব্যাটারি চার্জ টিকতেছে কিনা দেখবেন, নেট অন করে দেখবেন, নেট চালায় দেখবেন ব্যাটারি টিকতেছে কিনা। তারপর হচ্ছে আপনার ডিসপ্লেটা চেক করবেন, ডিসপ্লেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনি ক্যামেরা চেক করে নেবেন, ক্যামেরা ঠিক আছে কিনা। তারপরে সাউন্ড ঠিক আছে কিনা, ভলিউম বাটন ঠিক আছে কিনা, এগুলো চেক করে নেবেন। আপনারা যদি চান পুরাতন মোবাইল কীভাবে নেবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো কীভাবে সব কিছু চেক করবেন। ডিভাইসে ক্লিক করলাম। এখানে আমাদের মডেল দেখাচ্ছে রেডমি নোট 8 প্রো। ডিভাইস এটা কি, এটাও দেখাচ্ছে নোট 8 প্রো। তারপরে ডিভাইস টাইপ GSM, তারপরে eSIM নট সাপোর্টেড। এটা অনেক আগের মোবাইল, আমি 2022 সালে নিয়েছিলাম, 22 সালের শেষের দিকে মনে হয় এটা নিয়েছিলাম। তারপর হচ্ছে eSIM নট সাপোর্টেড, এটা দেখাচ্ছে। তারপরে নেটওয়ার্ক টাইপ 4G লাইট, আমার কয়টা সিম ইউজ করতেছি সেটাও দেখাচ্ছে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম কি, এটা আমার হচ্ছে অ্যান্ড্রয়েড 11 দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনি এখানে দেখতেছেন এপ্রিল 1, 2022, ঠিক আছে তাইলে। তারপর হচ্ছে আপনি এখানে কী কী সাপোর্ট করতেছে, কী কী সাপোর্ট করতেছে না, ভার্সন দেখতেছেন, সব কিছু বিস্তারিত এখানে দেখতে পারবেন। তারপরে CPU, এইটাও দেখতে পারেন। CPU সব কিছু আপনার ডিভাইসের CPU এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাটারিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যাটারি অনেক সময় বলে এত MPPS, কিন্তু বলে এত mAh, কিন্তু অনেক সময় এত mAh থাকে না। এটাতে কত mAh সেটা দেখতেছেন, 4500 এটা দেখাচ্ছে। তারপরে ভোল্টেজ দেখাচ্ছে, টেম্পারেচার দেখাচ্ছে। লিপলি এটা হচ্ছে টেকনোলজি। এটা হচ্ছে এই ব্যাটারিগুলো খুবই ভালো, এগুলো সহজে নষ্ট হয় না। হেলথ গুড এটাও দেখাচ্ছে। তারপর নেটওয়ার্ক কী সেটা দেখাবে। নেটওয়ার্ক এটা আমি দেখাতে চাচ্ছি না, আমি কী নেটওয়ার্ক ইউজ করতেছি, এটা আপনারা চাইলে পারেন। তারপরে কানেক্টিভিটি কী সাপোর্ট করবে, কী সাপোর্ট করবে না, এটা দেখতেছেন। তারপর হচ্ছে এখানে USB দেখতেছেন, USB কী সাপোর্ট করবে, NFC কি সাপোর্ট করবে না, এটা দেখতেছেন আপনারা। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে দেখবেন। তারপর হচ্ছে ডিসপ্লে কীরকম, মানে কত রেজুলেশন, তারপর হচ্ছে এগুলো সব কিছু আপনি বিস্তারিত চাইলে এখান থেকে দেখতে পারবেন। তারপর মেমোরি আমি বিস্তারিত বলতেছি না, এই জন্য আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আপনাদের জাস্ট কী অপশন আছে এটা দেখাই দিচ্ছি, ভিডিও যাতে লং না হয়। তারপর হচ্ছে ক্যামেরা, এই মোবাইলের ক্যামেরা কীরকম এটা দেখাচ্ছে, এগুলো দেখতে পারেন। দেখতেছে অনেক মোবাইলের অ্যাক্সেস দেয় না, আমি তখন বিস্তারিত দেখা যায় না, ঠিক আছে। তারপরে ব্যাটারি কত এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে সেন্সর, আপনার মোবাইল সেন্সরগুলো চেক করে নিতে পারেন, টাচ সেন্সর দেখতেছেন। তারপর হচ্ছে অ্যাপস কী আছে, আপনার মোবাইলে অ্যাপস কী আছে সেটাও দেখাবে। তারপর হচ্ছে টেস্ট, এই টেস্টটা হচ্ছে মূল বিষয়। আমি আপনাদেরকে টেস্ট অপশনে নিয়ে যাচ্ছি। এখানে দেখতেছেন অটোমেটিক টেস্ট। এখানে আমার মোবাইলটা আমি অনেকদিন রিস্টার্ট করতেছি না সেটা বলতেছে। রিস্টার্ট করলে বেটার পারফরমেন্স পাবে, এগুলো দেখাচ্ছে। স্ক্রিন টাইম আউট ইজ দ্য বেস্ট, এগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ডিসপ্লে এখন আমি আপনাদেরকে ডিসপ্লে টেস্ট করে দেখাবো, ডিসপ্লে ঠিক আছে কিনা। নেক্সট, এখানে নেক্সট আছে, নেক্সটে দিবেন। তারপর হচ্ছে দেখেন, একটু ওয়েট করেন, সময় দেন। দেখতেছেন কালার চেঞ্জ হচ্ছে, আমার ডিসপ্লে
মানে এভাবে ডিসপ্লে আপনি চেক করে নিতে পারেন। আপনার ডিসপ্লে যখন ঠিক থাকবে আপনি ইয়েস আছে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে মাল্টি টাচ, টাচ ঠিক আছে কিনা দেখবেন, ওটা টাচের উপর ক্লিক করবেন। তারপর মোবাইল হাত যখন আপনি টাচ করবেন এখানে এখানে সব জায়গায় নিয়ে যেতে পারবেন। এভাবে সব জায়গায় যখন নিয়ে যাবেন, আপনার কোথাও টাচের সমস্যা থাকলে এভাবে দেখতে পারেন, ঠিক আছে। যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনি ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে। আমার টাচ ঠিক আছে, ফ্ল্যাশ লাইট ঠিক আছে কিনা দেখবেন। এটা যখন দিবেন ফ্ল্যাশ লাইটটা জ্বলবে, আমার ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, আপনারা ক্যামেরায় দেখতেছেন না, ঠিক আছে। এটা ঠিক আছে। তারপর লাউড স্পিকার ঠিক আছে কিনা দেখবো। আমার লাউড স্পিকারও ঠিক আছে, লাউড স্পিকার ক্লিক করলে যে সাউন্ড হবে। তারপরে ইয়ার স্পিকার ঠিক আছে কিনা দেখবেন, কানে দিবেন, দেখবেন যে আপনার আওয়াজ করবে, ঠিক আছে। তখন বুঝবেন যে ঠিক আছে, ইয়েসে ক্লিক করবেন। তারপরে হচ্ছে মাইক্রোফোন ঠিক আছে কিনা দেখবেন। ঠিক আছে, আমার ব্লুটুথটা ঠিক আছে। তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট টাচ করে দেখবেন এভাবে, ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টও কাজ করতেছে। তারপরে হচ্ছে ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, এখানে যখন ক্লিক করবেন এটা ভাইব্রেট করবে, যখন ঠিক থাকবে এটা ভাইব্রেট করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝালাম, এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, সেজন্য সংক্ষেপে বুঝালাম। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। এই অ্যাপস দিয়ে আপনি মোটামুটি সব কিছু চেক করে নিতে পারবেন। আর সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর ইউটিউবে যারা দেখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখবেন, ফেসবুকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।